আজকের ভিডিওটা খুবই স্পেশাল আমার জন্য। এই যে দেখছেন আমি দুধ ভিজিয়ে রেখেছি, যেটুকু নর্মাল হয়েছে সেইটুকু আমি জাল দিয়ে নিব। আজকে অনেক বড় একটা ঘটনা ঘটেছে, আর আজকে আমি যে ভিডিওটা দেখাচ্ছি আপনাদের মাঝে, এই ভিডিওটা গত 7 দিন মিলে তৈরি করা হয়েছে। চলুন ফ্ল্যাশব্যাকে যাওয়া যাক, দেখাই ঘটনাটা কি। তার আগে দেখুন, এই যে আমি দুধ জাল করে নিচ্ছি, এটা আমি এখন নিয়ে যাব। প্রচন্ড বৃষ্টি হচ্ছিল, আমার হাজবেন্ড বাসায় আসলো, এসে আমাকে নিউজ দিল বাইরে 3টা বাচ্চা ভিজে যাচ্ছে, তারা কাঁপছিল। বিড়ালের বাচ্চা। সে 3 ঘন্টা আগে দেখে গেছে যে বিড়ালগুলো বৃষ্টিতে ভিজছে, তাদের সাথে তাদের মা ছিল না। সে 3 ঘন্টা পরে বাড়িতে ফেরার সময় দেখে যে তারা বৃষ্টিতেই ভিজছে। ঘটনাটা শুনে আমি আর নিজেকে স্থির রাখতে পারলাম না, সেই বৃষ্টির মধ্যে চলে গিয়েছিলাম বাচ্চাগুলোকে নিয়ে আসতে। মাথার উপরে কোনো ছাতা নিইনি, কারণ আমার এক হাতে ছিল ওদের জন্য গামছা, আর এক হাতে খাঁচা না কি যেন ছিল, আমি ভুলে গেছি। আমি ওখানে গিয়ে দেখি একটার পর একটা মানুষ আসছে, এসে বাচ্চাগুলোকে দেখছে, দেখে চলে যাচ্ছে, কেউ নিচ্ছে না। আমার বাসায় যেহেতু ছোট বাচ্চা আছে, আমি বাসায় নিয়ে আসতে পারবো না। আমি 2-1জনকে বললাম আপনারা কি কেউ নেবেন, তারা সবাই অস্বীকার করলো। এরপরে আমি বাচ্চাগুলোকে গা মুছে নিয়ে আসি। 2টা বাচ্চাকে আমি নিয়ে আসতে পেরেছি, আর একটা বাচ্চাকে আমি নিয়ে আসতে পারিনি, খুঁজে পাইনি। 4 বার গিয়েও খুঁজে পাইনি। বাচ্চাগুলোর সবেমাত্র চোখ ফুটেছে। ওরা এতই ছোট যে দুধ কোথায় আছে, কিভাবে খেতে হবে তারা তা জানে না। আমি ছোট থেকেই বিড়াল লালন পালন করি, পার্সিয়ান, দেশি সবকিছুর সাথে আমার পরিচয় আছে। এই ধরনের ছোট বাচ্চা কাছে সচরাচর বাঁচে না। তার উপরে তারা অনেকক্ষণ যাবৎ বৃষ্টিতে ভিজেছে, আর আমি যখন নিয়ে আসি তাদের গা গরম ছিল। এই যে আমি আবার যাচ্ছিলাম বৃষ্টির ভিতরে, যে বাচ্চাটা আর একটা যেটা রেখে এসেছি সেটা আছে কিনা আমি খুঁজতে যাচ্ছিলাম, কিন্তু আমি খুঁজে পাইনি। খুব একটা কাছে না, অনেক দূরেই আমি বিড়ালগুলোকে রেস্কিউ করতে গিয়েছিলাম। এখন যে জায়গায় আছি এই জায়গা থেকেই 2টা বাচ্চা পেয়েছিলাম, আর একটা বাচ্চা আমি কোনোভাবে খুঁজে পাচ্ছিলাম না। তবে পরবর্তীতে খবর পেয়েছি একটা ছোট বাচ্চা নাকি সেই বাচ্চাটাকে আবার নিয়ে গেছে। যাই হোক, দোয়া করি বাচ্চাটা ভালো থাকুক। আমি তো সাথে করে তয়লাও নিয়ে এসেছি, যে বাচ্চাটাকে যদি পাই মুছে দিতে হবে। বিড়াল আমার পালতে ভালো না লাগলেও বিড়াল আমি খুব পছন্দ করি। এইটা হচ্ছে সেকেন্ডের ভিডিও। পরের দিন সকালবেলায় আমি ঘুম থেকে উঠে চলে এসেছিলাম বিড়ালগুলোর কাছে দেখতে, যে তারা কেমন আছে। সারাটা রাত যে আমার কিভাবে কেটেছে, বিড়ালগুলো বাঁচবে তো এই ভেবে আমি সারাটা রাত ঘুমাতে পারিনি, আর আল্লাহর কাছে দোয়া করেছি বিড়ালগুলো বেঁচে থাক। তবে আমি একদিক দিয়ে শিওর ছিলাম যে বিড়ালগুলো বাঁচবে না, বিড়ালগুলো মারা যাবে। আর অন্যদিকে ছিল আমার প্রার্থনা। কতটা আল্লাহকে ডেকেছি সেটা শুধু আমিই জানি। কিন্তু আলহামদুলিল্লাহ সকালবেলা এসে দেখলাম তারা মোটামুটি সুস্থ, তারা টুকটাক খেতে পারছে। আমাকে দেখেই তো পাগল হয়ে গেছে বের হওয়ার জন্য, তাদেরকে বের করে দিলাম, তারা খেলাধুলা করছিল। এই ফাঁকে আমি খাঁচাটা পরিষ্কার করে নিলাম। খাঁচাটা রেখেছিলাম গ্যারেজে, আর তাদেরকে খাঁচায় রাখার একটা বিশেষ কারণ হচ্ছে তারা অনেক ছোট, বাইরে প্রচন্ড বৃষ্টি, তাদেরকে ছেড়ে দিলেই তারা বের হয়ে চলে যাচ্ছে। আর খাঁচার ভিতরে যেহেতু দুধ দেওয়া হয়েছে, ডাই, পিঁপড়া, মাছি সবকিছুই আসছিল, তাই খাঁচাটা খুব পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হয়েছে। বাহিরে তো মোটামুটি ঠান্ডাই ছিল, তার উপরে ফ্যানও সেট করে দেওয়া হয়েছে যাতে তাদের অসুবিধা না হয়। শুধুমাত্র বিড়াল 2টাকে আমি বাসার ভিতরে নিয়ে যেতে পারছিলাম না, এছাড়া সবভাবে আমি সবকিছু করার চেষ্টা করেছি। আমি তো 3 তলা থেকে এতবার নামতে পারি না, যেহেতু আমার বাচ্চা আছে 4-5 বার আমি নামি। বাকি সারাদিন ফুপি খেয়াল রাখে। ভেবেছিলাম কিছুদিন ওদেরকে খাঁচায় রাখবো, বৃষ্টি সেরে গেলে আর ওরা যখন চিনে যাবে তখন খাঁচা থেকে ওদেরকে ছেড়ে দিব। 3 নাম্বার দিনে এসে দেখি বাচ্চাগুলো আরো হুষ্টপুষ্ট হয়ে গেছে। মাশাআল্লাহ, কত সুন্দরভাবে খেলছে। সেদিন তাদেরকে খাবার দিয়েছিলাম, সেটার ক্লিপ নেওয়া হয়নি। ডে 4, এই যে দুধগুলো আমি জাল দিয়ে নিয়েছি, এখন ওদের জন্য নিয়ে যাচ্ছিলাম। বাইরে এই যে যথারীতি বৃষ্টি চলছে, আর এই যে লুংটু পুংটু গুলো একটা আরেকটার উপরে কি সুন্দরভাবে ঘুমাচ্ছে। মাশাআল্লাহ, ওদেরকে না ডেকে আমি খাবারটা দিয়ে দিলাম। এর মধ্যে বাচ্চাগুলো একা একা খাওয়া শিখে গেছে। এই একটা দিকের জন্যই ওরা যে বেঁচে থাকবে এটা আমি ইনশিওর হয়েছিলাম। এরপরে তারা ঘুম থেকে উঠলো, উঠে খাওয়া শুরু করে দিয়েছে। ওদের জায়গা তো আমি প্রতিদিনই পরিষ্কার করি, আজকে আরো সুন্দরভাবে জায়গাটা পরিষ্কার করে দিচ্ছিলাম। প্রথমে ছালা বিছিয়ে নিব যাতে ডাই পিঁপড়াগুলো উঠতে না পারে। এই যে 5ম দিনে ওদেরকে ছেড়ে দিয়েছিলাম, খেতে দিয়েছিলাম, আর আমি ওদের রুমটা ঠিকভাবে গুছিয়ে দিচ্ছিলাম, ক্লিন করে দিয়ে খেতে দিয়ে আমি চলে গিয়েছিলাম। আর এরপরে চলে আসি একদম 6ষ্ঠ দিনে। এসে দেখি বাচ্চারা খেলাধুলা করছে, আমি খাবারটা দিলাম। আমাকে দেখে বাচ্চাগুলো মাশাআল্লাহ অনেক বেশি খুশি হয়। এই যে আমার পিছে পিছে দৌড়াচ্ছে, আমার সাথে খেলছে। 7ম দিনের কোনো ভিডিও রাখিনি। 7ম দিনে এই বাচ্চাগুলোকে আমাদের পাশেই 2 তলা বিল্ডিং এর একজন নিয়ে গেছে। তাদের বাসা ক্যাট প্রুফ, তাদের বাসায় আরো দেশি বিড়াল আছে। তারা এসে আবদার করেছে যে বাহিরে তো অনেক বৃষ্টি, প্রায় ঠান্ডায় পড়ে গেছে, আর এই বৃষ্টিতে এই 2টা বাচ্চাকে বাহিরে রাখা ঠিক হবে না, তারা নিয়ে গিয়ে ওম দিবে আর বাচ্চাটাকে ভালো রাখার চেষ্টা করবে। আমি আলহামদুলিল্লাহ বলে বাচ্চাগুলোকে দিয়ে দিয়েছি। এই যে তাদের বাসা আমাদের পাশের বাসাতেই থাকে, তারাই নিয়ে গিয়েছে। আমার ভিডিও যদি আপনাদের সবার ভালো লাগে অবশ্যই পেজটা ফলো করবেন। আজ এই অবধি, আল্লাহ হাফেজ।